পরিবেশন করছি। আমি সুলেখা সিকদার। নমস্কার, আমি অমৃতা ঘোষ। আমাদের শ্রুতি নাটকটির নাম শাশুড়ি বনাম বৌমা। বৌমা, কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একটু কাজ আছে। কিছু বলবেন? আজ তো রোববার, আজকেও তোমাকে তো রোববার কি কোনো কাজ থাকতে পারে না? না, বলছিলাম কি সারা সপ্তাহে তো তোমার অফিস। যা বলবার তাড়াতাড়ি বলুন, অত ভনিতা করার দরকার নেই। না, সেরকম কিছু নয়। তুমি অত রাত করে অফিস থেকে ফেরো, আপনার কি খিদে পেয়ে যায়? রান্না তো করাই থাকে, ফ্রিজ থেকে নিয়ে গরম করে খেয়ে নেবেন। নিজের খাওয়ার কথা বলছি না, আসলে নতুন জায়গায় আমরা সবে ফ্ল্যাটে এসেছি। ফ্ল্যাটে লোকেরা আপনার কানে কি এসে বলছিল যে তোমার বৌমা অত রাত করে ফেরে, তুমি একটু করকে দিতে পারো না, তাই আপনি আমাকে করকে দিতে এলেন? ওভাবে কথা বলছো কেন বৌমা? কিভাবে বলবো? ফ্ল্যাটের লোকেদের জিজ্ঞাসা করে আসবেন। তাছাড়া তোমার পোশাক আশাক যেমন এই হাত কাটা জামা, আপনিও তো এই গরমে হাত কাটা পরে আছেন মা। আমার আর তোমার বয়স এক হলো? সে কি, বয়স্করাই তো রুচিশীল পোশাক পরবে মা। আমরা তো আপনাদের দেখেই শিখবো। আপনি কতদিন বাথরুম থেকে গায়ে জামা না দিয়ে বেরিয়ে আসেন, এবার থেকে আমিও তাই আসবো। আমি বোধহয় তোমাকে ঠিক বোঝাতে পারলাম না। আসলে খোকা অত বড় একজন অফিসার, তার তো একটা প্রেস্টিজ আছে, আর সেই জন্যই আপনার খোকা মাল খেয়ে সিঁড়ি দিয়ে টলতে টলতে ফ্ল্যাটে ঢোকে। কেন লিফটে আসতে পারে না? আমি বারণ করেছিলাম, লিফট যদি আটকে যায়। ও তাই বুঝি? ওরকম বড় পোস্টে চাকরি করলে একটু একটু খেতে হয়। আপনার খোকার বউ কিছু কম পোস্টে চাকরি করে না। এবার থেকে আমিও মাঝে মাঝে। না 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 বৌমা, ও কাজটি তুমি করো না। ভয় নেই, লিফটে আসবো না, সিঁড়ি দিয়ে টলতে টলতেই আসবো মা। আমি যাই, তোমার মুখের কোনো লাগাম নেই। একদিন খাবেন মা? নিয়ে আসবো আপনার জন্য। তোমার বাবা সারা জীবন ভোর এক ফোঁটাও খাওয়াতে পারেনি। বাবা মাল খেতেন? ওই মাইনের দিন একটু আধটু। এ কথা যেন আবার তুমি খোকাকে বলো না। আমিও একদিন খেলে যেন খোকাকে বলবেন না মা। গুরুদেব তো দিন রাত খায়, ওসব ওদের কারণ সেবা। আপনি না হয় একটু অকারণ সেবাই করলেন। এবার একটু সংসারে মন দাও, খালি টাকা টাকা করলেই চলবে? 4 বছর হয়ে গেল তোমাদের বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত কেউ একটু হামাগুড়ি দিল না। আপনি একটু হামাগুড়ি দিন না মা, ঘরের মেঝেটা মুছলেও তো একটু হামাগুড়ি দেওয়া হয় মা। 4 বছরের একটা বাচ্চা হয় না? আপনার তোমার 60 বছরের দাম্পত্য জীবন, মাত্রই একটি খোকা। আমার নয় তাই হবে। তোমার মতো আজকাল বৌমাদের রকম সকম ভালো লাগে না। খোকাকে বলবো আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয়। আশ্রমে থাকবেন, আশ্রমে খাবেন? জানেন তো, শ্রম করে যারা খায় তারা শ্রমিক, আর বিনাশ্রমে যারা খায় তারা আশ্রমিক। হ্যাঁ, বলবেই তো, আমি বিনা পরিশ্রমেই তোমাদের সংসারে খাই। কবে আমি কাশি কাশি হয়ে চলে যেত। নেহাত খোকা আমার রত্ন তুল্য ছেলে, তাই পরে তোমার মুখ ঝামটা খাচ্ছি। ছেলের দোষগুলো একটু দেখবার চেষ্টা করুন মা, সবসময় বৌমার দোষ ধরবেন না। ছেলে মাল খেয়ে বাড়ি ফিরলে কোনো দোষ নেই, উঁচু পোস্টে কাজ করে তো ওই রকম একটু একটু হয়। ছেলে বাড়ি কোনো নিয়ম মানবে না, ঠাকুর ঘর মানবে না, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখবে। খোকা আমার বরাবরই ছন্ন ছাড়া, তুমি একটু মানিয়ে নিলেই তো পারো বৌমা। আমি কি খোকার কোনোই দোষী ধরি না? ধরেন, যদি দেখে খোকা আমার সঙ্গে ফিসফিস করছে, বারান্দার ফাঁকে জড়িয়ে ধরছে, হাসি ঠাট্টা করছে, অমনি খোকা বউয়ের সঙ্গে ওরকম আদিক্ষেতা করিস না, তুই না পুরুষ মানুষ। কথাটা কি মিথ্যে? আমাদের সময় রাত্রিরে ঘরে এসে তবে বরের সঙ্গে দুটো কথা বলতে পারতাম। আপনাদের কথা ছাড়ুন তো মা, এক গাদা দেওর ভাসুর যা সব ফষ্টি হতো আপনাদের, একটা দেওরও তো নেই যে মিষ্টি একটু কথা বলবো। একটা মাত্র শ্বশুর ছিল, তাও অকালে চলে গেলেন। শ্বশুর একটা মাত্রই হয়। আপনি কিন্তু মা লাইফটা খুব এনজয় করেছেন। ভেরি মাই ডিয়ার শ্বশুর,
65 ইয়ার্সেও কে রোম্যান্টিক। মরা শ্বশুরকেও তুমি ছাড়বে না? আরে খারাপ কি বললাম? আসলে আপনি বড় জেলাস। শ্বশুর মশাই সুখ্যাতি আপনার সহ্য হচ্ছে না মা। হ্যাঁ, সুখ্যাতি তো করবেই, বুড়ো বয়সে ভিমরতি। আমি চাইলে বৌমা কোথায়? আমি খেতে দিলে বৌমা নেই, এমনকি স্নানের সময়ও গরম জলটাও বৌমাকে দিতে হবে। নিজের বউ বুড়ি হয়ে গেলে ওরকম একটু একটু শখ হয় মা। তবুও তো লুকিয়ে লুকিয়ে আপনার জন্য তেলে ভাজা। ওটা তোমার শ্বশুরের চিরকালের অভ্যেস। অফিস থেকে ফেরবার সময় আমার জন্য কিছু না কিছু আনবে। মা, আপনি কোনোদিন প্রেম করেছেন? কাকে কি বলছো বৌমা? না, বলছিলাম যে আপনাদের তো অল্প বয়সে বিয়ে হতো, এত বড় একটা দাম্পত্য স্প্যান, এদিক ওদিক একটু একটু। না, সেরকম কিছু মনে পড়ে না। তবে তোমার শ্বশুরের এক বন্ধু আমার উপর একটু দুর্বলতা ছিল। উনি কি করতেন মা? সেরকম কিছু না, তবে একবার আপনার হাতটা ধরেছিলেন। পা ধরেছিলেন? পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। নয় বৌমা, হ্যাঁ। সিদ্দিকে বাড়িতে বিজয়া করতে এসে আমাকে শাশুড়ি ভেবে প্রণাম করেছিলেন। আপনি কি করলেন মা? আমি দৌড়ে পালাতে গিয়ে তার ঘাড়ের ওপরেই পড়ে যাই। কি লজ্জা! ওহ, কি শিহরণ! এর মধ্যে তুমি শিহরণ কোথায় দেখলে? হয় হয় মা, আমিও তো একজন মেয়ে। এই দেখুন না, কাল অত রাত্রে আমি আর আমার বস সোহাগ যখন লিফট থেকে নামছি, হঠাৎ লোডশেডিং হয়ে গেল। লিফটের মধ্যে ঘুটঘুটে অন্ধকার। আমি তো ভয়ে একদম সোহাগকে জড়িয়ে ধরেছি। তোমার লজ্জা করলো না? কি করব, ভয় করছিল যে। তারপর 1 মিনিটের মধ্যে আলো এসে গেল। 1 মিনিট মানে 60 সেকেন্ড। ওকে বলেছো? মা, আপনি যেন কি এই কথা বলা যায়? আপনি বলেছিলেন কর্তার বন্ধুর ঘাড়ের ওপর যখন পড়েছিলেন। যাই বলো বৌমা, তোমাদের দিনকালটা ভালো নয়। কোথায় থামতে হও সেটাই জানো না। প্রবলেমটা ওখানেই মা, আপনারা কোথায় শুরু করতে হয় জানতেন না। আপনাদের ইচ্ছের অনিচ্ছের দাম দেওয়া হতো না, আর আপনাদের পুরুষ দেবতাদের ওপরেই নির্ভর করতে হতো। 1000 টাকার ঝাড়বাতির নিচে আপনাদের স্বামীদের রাত কাটত, আর আপনারা লণ্ঠন জেলে সারা রাত অপেক্ষা করতেন। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। জামানা বদলে গেছে মা, আমি চলি, ওভার টাইম আছে। আপনার খোকাকে ফোন করলে বলে দেবে ফিরতে রাত হবে মা। সারাটা দিন যে আমার একা একা কি করে কাটবে বৌমা? এমটিভি দেখুন, ফ্যাশন প্যারেড দেখুন, বয়সটা জাস্ট ভুলে যান মা। প্রতিটা মুহূর্তে নিজেকে বাঁচিয়ে তুলুন। ও নেই তো? আসুন আসুন, আজকে আপনাকে একটু আমি খেয়ে বেরোই মা। ছাড়ো ছাড়ো, পাগলি কোথাকার। যাচ্ছি যাচ্ছি, ওই হর্ন বাজছে। নমস্কার।